কি খাবার ঠিক আছে, তবে অল্প অল্প খেতে হবে। এটা হচ্ছে রসুনের আচার, আপনার ভাইয়ার খুবই পছন্দ। এটা আম দিয়ে বানাইছি। তো আমের আচারও নিয়েছে দেখেন খিচুড়িতে। খিচুড়িতে আমি তেল দিই নাই, গাওয়া ঘিটা দিয়েছি। ঘিও নিবা? আজকে আমার ফুপু কল দিয়ে বলছে যে একটু এত ঘি মজার নিবা। ঘি আমি কখনো পাইনি। হ্যাঁ, আমাদের ঘিটা আসলে অনেক মজার হয়। আমার তো ফ্লেভার, আমি তো ঘি খাইতাম না, আমাদের এই ঘিটা আমার মনে হয় যে চামচ নিয়ে আসি। ঈদের পর আবার ঘি দাও আমাকে। আচ্ছা চামচ নিয়ে আসি, দাঁড়াও। কতবার ওনার নাকি চামচে লাগবে না। যাক, আমার ফুপু পছন্দ করছে, এটাই আলহামদুলিল্লাহ। কারণ ফুপু আমাদের উদ্দেশ্য একটাই, যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয়, সে আপন হোক পর হোক, দূরের হোক, পরিচিত হোক অপরিচিত হোক, আমাদের একটাই টার্গেট যেন তাদের মন মতো হয়, পছন্দ হয়। কারণ তারপরেও সবার পছন্দ এক না, আমরা চাইলেই সবার পছন্দ এক করতে পারবো না, এটা মেনে নিয়েই কাজ করি। অনেকের হয়তো ভালো রিভিউ দেয়, আবার অনেকেও নেগেটিভ রিভিউ দেয়, এটাও মেনে নিয়েছি। কারণ এগুলো আসলে টেস্টের ওপর ডিপেন্ড করে। এই আচারটা কেমন হয়েছে, কালাভুনা আচারটা? মজা মজা, তুমি ভিডিও করো আমি খাই। এই যে এটা হচ্ছে আমাদের কালাইয়ের ডাল যেটা, আর চিনি গুঁড়া চালের পোলাও এটা। এই যে ঘিটা দিয়ে রান্না করছি, আর এখন সার্ভ করতেছি আমাদের রসুনের আচার এবং আমের কালাভুনা আচার, শসা, সাথে আমাদের গাছের লেবু। তো এটা হচ্ছে আমাদের যে দেশি মুগ ডাল এবং কালাইয়ের ডাল দেওয়া আছে এখানে, এবং আমাদের যেই কি বলে মসুর ডালটা, আস্ত মসুরটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আস্ত মসুরটা শেষ। কি গো, প্রত্যেকটা আইটেম ঠিক আছে কি? মজা, এটা তো কথা কম খাওয়া বেশি, তাই না? আবার ভিডিও দেখে কি আবার বলবেন এই যে একা একাই খাইছো। আচ্ছা যাই হোক, যারা যারা প্রোডাক্ট অর্ডার করবেন করে দিবেন, আর আমি ইনশাল্লাহ খুব দ্রুতই পাঠাই দেবো। সবাই ভালো থাকবেন।